অবসর পরিকল্পনা প্রত্যেকের জন্যই প্রয়োজন। এর জন্য সঠিক পরিকল্পনা করে রাখলে অবসরকালীন জীবন চাপমুক্ত হয়। অন্যথায় আপনি ঋণের মধ্যে থেকে শেষ হয়ে যেতে পারেন। তাই কিভাবে পরিকল্পনা করলে অবসরকালীন জীবনে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন, এজন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনাদের প্রিয় চ্যানেল বিমা প্লাসের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই সাদর অভিনন্দন। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের জীবনে অনেক পর্যায়ের মতো সময় একটি সংখ্যা মাত্র, আর ওই সময়টাই উপভোগ করার সুযোগ আমাদের হাতেই রয়েছে। এর জন্য যারা আগে থেকে প্রস্তুত থাকবেন তাদের জন্য এটা এত বড় বিষয় হবে না। এমনকি এই প্রস্তুতি বা পরিকল্পনা নিতে আপনি 1 বছরও দেরি করেন, তাহলে আপনার অবসরকালীন তহবিলে এর নেতিবাচক প্রভাব পড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব অবসরকালীন পরিকল্পনা শুরু করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি অবসরকালীন জীবনের যাতে পরিকল্পনা প্রথম থেকেই শুরু করতে পারেন এবং আপনি কোন কোন জিনিসগুলো একটু মেনে চললে আপনার অবসরকালীন তহবিলে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, একই সাথে একটি বিপুল পরিমাণ টাকার অঙ্ক হয়ে দাঁড়াবে, সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত, অবমূল্যায়ন। অনেকেই অবসর গ্রহণের পরিকল্পনা করার সময় ব্যয়ের অবমূল্যায়ন করেন। আপনি কিভাবে আপনার অবসর জীবন কাটাতে চান তার উপর ভিত্তি করে আপনার ব্যয়ের হিসেব করা উচিত। তার উপর ভিত্তি করে আপনার খরচের হিসেব করা উচিত। বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাস্থ্য সংক্রান্ত খাতে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকে, কাজেই এই বিষয়গুলি মনে রাখা উচিত। তাছাড়া নিয়মিতভাবে আপনি অবসরকালীন সময়ে কি পাবেন তা পর্যালোচনা করা উচিত। সেই প্রয়োজন অনুযায়ী বিনিয়োগে সামঞ্জস্য রাখা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ লোকেরা অবসর গ্রহণকে তাদের ব্যক্তিগত বিষয় বলে মনে করেন। তাই জীবনসঙ্গীর যেমন প্রয়োজন এবং সেই জীবনসঙ্গীর জন্য তার ব্যয়কেও হিসেবের মধ্যে রাখলে তবেই সঠিক পরিকল্পনা হবে। দ্বিতীয়ত যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরবো তা হলো পর্যালোচনা না করা। বন্ধুরা, আপনার প্রতিটি বিনিয়োগ পরিকল্পনা বছরে অন্তত একবার হলেও পর্যালোচনা করতে হবে এবং কোনো অবস্থাতেই একই ধরনের প্রকল্পে বারবার বিনিয়োগ করবেন না। আপনি আপনার বিনিয়োগ সব জায়গায় মিলিয়ে মিশিয়ে সামঞ্জস্য রেখে করবেন। এজন্য নিরাপদ সরকারি স্কিমগুলির সঙ্গে সঙ্গে এমন কিছু প্রকল্প আপনার বিনিয়োগে থাকতে হবে যেখানে বেশি লাভ আপনি পাবেন। একই সাথে অবসর গ্রহণের পর আপনার হাতে প্রাপ্ত অর্থ আলাদা আলাদা স্কিমে রাখা উচিত। এজন্য LIC জীবন অক্ষয় এবং জীবন শান্তি হোল লাইফ অ্যানুইটি প্ল্যান, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং MI স্কিম, তো এই সমস্ত সরকারি সুরক্ষিত সঞ্চয় প্রকল্পগুলি থেকে নিয়মিত যাতে আপনি টাকা পেতে পারেন সে বিষয়গুলিও বিবেচনা করা উচিত। অবসর পরিকল্পনা প্রথম থেকেই অনীহার আরও একটি কারণ হলো মুদ্রাস্ফীতি উপেক্ষা করা। মুদ্রাস্ফীতি আমাদের অর্থের মূল্যকে হ্রাস করে। যদি আজ আপনার পরিবারের খরচ 25,000 টাকা হয়, তবে 20 বছর বাদে 8% মুদ্রাস্ফীতি ধরে নিয়ে আপনার পারিবারিক খরচ দাঁড়াবে 1,16,524 টাকা প্রায়। সুতরাং অবসরের জন্য বিনিয়োগ সময়ের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। অন্যদিকে অবসর গ্রহণের পরেও মুদ্রাস্ফীতি বজায় থাকে, তাই সেই অনুযায়ী আয়ের ব্যবস্থা করতে হবে। চিকিৎসা ব্যবস্থা যেহেতু এখন এত উন্নত হচ্ছে, তাই জন্য বিশেষজ্ঞ বা চিকিৎসকেরা এখন 100 বছর পর্যন্ত বেঁচে থাকার হিসেবের খরচের পরামর্শ দেন। সুতরাং মুদ্রাস্ফীতিকে কোনো অবস্থাতেই অবহেলা করবেন না। এজন্যই আপনার অর্থ বিনিয়োগ করার সময় এমন সুরক্ষিত সঞ্চয় প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত যেখানে আপনার রিটার্ন ভালো হয় এবং আজীবন ধরে রিটার্ন পাওয়া যায়। এখন চতুর্থ যে পয়েন্টটি উল্লেখ করব, আপনি যদি সুরক্ষিত প্ল্যান বেছে নেন। অনেক মানুষই তাদের অবসরের প্রয়োজনের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড, LIC হোল লাইফ অ্যানুইটি প্ল্যান, জীবন অক্ষয় 7
ও নিউ জীবন শান্তি, এছাড়া রেগুলার প্রিমিয়ামের মাধ্যমে জীবন উমং আপনার আজীবন পেনশনে একটি সাহারা হতে পারে। এছাড়াও এনপিএস স্কিম অবসরকালীন পেনশন প্রকল্প হতে পারে। এক্ষেত্রে এনপিএস ছাড়া অন্যান্য সমস্ত সরকারি সঞ্চয় প্রকল্পগুলি সুরক্ষিত ও নিরাপদ। কিন্তু শুধু এসব দিয়েই অবসরকালীন সময়ে টাকা জোগাড় করা সম্ভব নয়। তবে আপনার এমন স্কিমগুলোতে বিনিয়োগ করা উচিত যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য উচ্চ রিটার্ন দেবে। এক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতো বিষয়গুলি বিবেচনা করা উচিত। এজন্য এলআইসির ইউনিট লিঙ্ক বিমা পলিসি ও অন্যান্য প্রচলিত পলিসি তো রয়েছেই। এরপর পঞ্চমত যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরবো তা হলো ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অবসর ফান্ড থেকে টাকা তোলা থেকে এড়িয়ে চলুন। এই নির্দেশটা আপনাকে মেনে চলতেই হবে। অবসর ফান্ডে বিনিয়োগ করা অর্থ থেকে টাকা তুলে নেওয়া থেকে এড়িয়ে চলুন। অবসরের অর্থ হলো কাজ থেকে অবসরে রূপান্তর হওয়া। এখানে আয়ের শেষ ও ব্যয়ের শুরু হিসেবে চিহ্নিত হয়। আবারও বলবো, আপনার যদি সঠিক পরিকল্পনা না থাকে তবে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব অবসর তহবিল থেকে টাকা তোলা থেকে এড়িয়ে চলুন। শুধু অবসর তহবিলের সুদ দিয়েই আপনি আপনার পারিবারিক ব্যয় মেটাতে চেষ্টা করুন। এ সত্ত্বেও বাধ্যতামূলকভাবে প্রয়োজন থাকলেও 2 থেকে 3% বেশি টাকা তোলা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে টাকা তোলার সীমা থাকা উচিত। অবসর পরিকল্পনার ক্ষেত্রে ষষ্ঠ যে নিয়ম বা নির্দেশটি আপনাকে মেনে চলতে হবে তা হলো নতুন ঋণ নেওয়া। আপনি অবসরের 2-1 বছর আগে থেকেই ঋণ থেকে মুক্তি নিন। কোনোভাবেই নতুন ঋণ নিতে যাবেন না। কেউ 50 বছর পার হয়ে যাওয়ার পরেও হোম লোন, পার্সোনাল লোন ইত্যাদি সমস্ত ঋণে জড়িয়ে পড়ে। সুদের হার বৃদ্ধি পেলে ঋণ মেটানোর সময়কালও বৃদ্ধি পায়। কার্যত অবসর গ্রহণের পরেও ইএমআই দিতে হবে। একই সাথে অধিক সুদে পার্সোনাল লোন থেকে এড়িয়ে চলুন। ঋণ শোধ করার জন্য আপনার অবসরকালীন তহবিল ব্যবহার করবেন না। এখন অবসরকালীন পরিকল্পনার ক্ষেত্রে অন্তিম ও সপ্তমত যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরব তা হলো স্বাস্থ্য খাতে খরচ বৃদ্ধি। আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে চিকিৎসা ক্ষেত্রে আপনার ব্যয়ের প্রয়োজনীয়তাও বাড়ে। কিন্তু এই চরম সত্যটি অনেকেই উপেক্ষা করে থাকেন। অপ্রত্যাশিত অসুস্থতা আপনার স্বাস্থ্য তহবিল, আপনার অবসরকালীন তহবিল সব ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে। অফিস থেকে পাওয়া গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা আপনার অবসরকালীন জীবনে নাও থাকতে পারে। তাই চাকরি থাকাকালীন আপনি আরও একটি অ্যাডিশনাল স্বাস্থ্য বীমা করিয়ে রাখতে পারেন, কেননা বয়স বাড়লে আপনি স্বাস্থ্য বীমার আওতায় নাও আসতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অবসর জীবনের পরিকল্পনা এখন থেকেই শুরু করার জন্য যে 7টি নিয়ম বা নির্দেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা এতক্ষণে অবসরকালীন পরিকল্পনা এখন থেকেই শুরু করার জন্য ইচ্ছা প্রকাশ করবেন। কিভাবে, কত টাকা বিনিয়োগ করে, কত সময় পরে আপনি অবসর নিতে চান, সেই হিসাবে আজ থেকেই পরিকল্পনা তৈরি করুন। এক্ষেত্রে আপনি সরকারি ও বেসরকারি সিকিউর স্কিমগুলোতে ইনভেস্টমেন্টের সুবিধা নিতে পারেন। সাথে সাথে আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন এবং একই সাথে আপনার বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে তাদেরও অবসর জীবনের পরিকল্পনা নিতে সাহায্য করুন। আর আপনি যদি এই বিমা প্লাস চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অ্যালাউ করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।